দর্শক, গোয়েন্দা তথ্যের মাধ্যমে বিভিন্ন গণমাধ্যম খবর করতে শুরু করেছে আওয়ামী লীগ নতুন করে দেশে অরাজক পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র করছে। বিভিন্ন গণমাধ্যম বলার চেষ্টা করছে আওয়ামী লীগ সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতাদের হত্যাকাণ্ড, তাদের সম্পর্ক নষ্ট করা এবং দেশের পরিস্থিতি ঘোলাটে করে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরির চেষ্টা করছে, যার ফলে তাদের ফিরে আসাটা সুবিধাজনক হয়। এরকম একটা খবর সম্প্রতি গণমাধ্যমে আসতে শুরু করেছে। পেছনের কারণটা কি? পেছনের সত্যতাই বা কতটুকু? কোন বিষয়ে? বিশেষ করে এই খবরের সঙ্গে সম্প্রতি গ্রেপ্তার হওয়া শীর্ষ সন্ত্রাসী সুব্রত বায়েনের নাম উঠে আসছে। কেন উঠে আসছে? আসলে ভেতরে কি ঘটছে সেটাই আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, আওয়ামী লীগ নতুন ষড়যন্ত্র করছে এবং দেশের পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে, বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে, বিভিন্ন রাজনৈতিক নেতাদের হত্যা করার নীল নকশা করছে। এরকম অভিযোগে গণমাধ্যমে খবর হতে শুরু করেছে। সেই অভিযোগটা কতটুকু সত্য? সেই অভিযোগে বলা হচ্ছে যে সম্প্রতি গ্রেপ্তার হওয়া শীর্ষ সন্ত্রাসী সুব্রত বায়েন, যাকে বাংলাদেশ সেনাবাহিনী কুষ্টিয়া থেকে 3 সহযোগী সহ গ্রেপ্তার করেছে, তার প্রধান সহযোগী মোল্লা মাসুদও সাথে ছিলেন। তাদেরকে গ্রেপ্তার করার পরে তাদেরকে যখন থানায় হস্তান্তর করা হয়, গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়, গোয়েন্দাদের কাছে নাকি সুব্রত বায়েন এই ব্যাপারগুলো স্বীকার করেছেন। তার সঙ্গে ভারতে লুকিয়ে থাকা আওয়ামী লীগ নেতারা যোগাযোগ করছে এবং ঝিনাইদহ, যশোর এবং কুষ্টিয়া সীমান্ত ব্যবহার করে তাদের কাছে টাকা সাপ্লাই এবং হুন্ডির মাধ্যমে টাকা দেয়া, অস্ত্র দেয়া, এই কাজগুলো যেন সহজে করা যায়, সেই কারণেই সুব্রত বায়েন কুষ্টিয়াতে গিয়ে বসত গড়েছিল, আস্তানা গেড়েছিল, এরকম তথ্য সামনে আসছে। এবং তাকে বিভিন্ন জিজ্ঞাসাবাদে সে নাকি স্বীকার করেছে যে আওয়ামী লীগের নেতারা তাকে এই ধরনের এজেন্ডা দিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের হত্যা, একজন সাবেক সেনা কর্মকর্তা তাকে হত্যা, যে কিনা ভারতের বিরুদ্ধে নানা ধরনের প্রোপাগান্ডা করছিল, তাকে হত্যা, এবং এই কর্মকাণ্ডের সঙ্গে নাকি জড়িত এমন অভিযোগও আসছে। যদি খবরটা অথেন্টিক হয় তাহলে এই ব্যাপারে আশু সমাধান করা উচিত। আর যেহেতু প্রকাশ্যে রয়ের প্রসঙ্গ এসে গেছে, সেহেতু খবরটা যদি সত্য না হয় তাহলে ভারতের সঙ্গে সম্পর্কের আবার অবনতির নতুন হেতু তৈরি হবে, সেটা কারো জন্যই কাম্য নয়। সুব্রত বায়েনকে নিয়ে যে আলোচনা হচ্ছে, বলা হচ্ছে যে বিএনপি, জামাত এবং এনসিপির শীর্ষ কিছু নেতাকে হত্যা করা, বিশেষ করে তাদের মধ্যে বিভিন্ন ধরনের ফাটল তৈরি করা, মনোমালিন্য তৈরি করা এবং সেই সুযোগটাকে কাজে লাগানো, এরকম কর্মকাণ্ড। এমনকি অনেকে বলার চেষ্টা করছেন তাকে লন্ডনে বিএনপির শীর্ষ নেতাকে হত্যার মিশন পর্যন্ত দেওয়া হয়েছিল, এই আলোচনাও হচ্ছে। কিন্তু এত কিছু আলোচনা হচ্ছে, প্রকৃত সত্যটা আমার মনে হয় যে সরকারের এবং গোয়েন্দা সংস্থার একেবারে পরিষ্কারভাবে খোলামেলা জানিয়ে দেওয়া উচিত। কারণ দেশের বিরুদ্ধে যদি কোনো সন্ত্রাসী ষড়যন্ত্র করে, ষড়যন্ত্রের পেছনে যদি কেউ থাকে সেটাও বের করা উচিত। আবার ষড়যন্ত্র যদি সে এমনি এমনি করে বাঁচার জন্য কারো যদি নাম বলে থাকে, কোনো সংস্থার নাম কিংবা কোনো ব্যক্তির নাম, নিজেকে বাঁচানোর জন্য এই কৌশল অবলম্বন করে, সেটাও উদ্ঘাটন করা উচিত। কে এই সুব্রত বায়েন? সুব্রত বায়েনের প্রথম পরিচয় সামনে আসে 2001 সালে। 2001 সালে তৎকালীন বিএনপি সরকার 23 জন শীর্ষ সন্ত্রাসীর নাম প্রকাশ্যে আনে। সেই 23 জন শীর্ষ সন্ত্রাসীর একজন ছিলেন এই সুব্রত বায়েন। জাসদ ছাত্রলীগের এক নেতাকে হত্যা করার মাধ্যমে মূলত খবরের শিরোনাম হতে থাকে সুব্রত বায়েন। তারপর থেকে কলকাতায় পালিয়ে থাকা, অন্যান্য দেশে, চীনে সহ চীন, কানাডা, বিভিন্ন দেশে পালিয়ে থাকার পরে আবার বাংলাদেশে এসে আস্তানা গড়েছে এবং অভিযোগ তার নামে
যে সে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে। আওয়ামী লীগ কি বিদেশে পালিয়ে থাকা নেতারা হুন্ডির মাধ্যমে টাকা পাঠাচ্ছে, বিদেশে পালিয়ে থেকে মানে ভারতে পালিয়ে থেকে বাংলাদেশের টাকা কোথায় পাচ্ছে নেতারা, সেই প্রশ্নটা তো আসেই। টাকা দিতে হলে তো তাদেরকে বাংলাদেশ থেকেই দেয়া যায়, হুন্ডির মাধ্যমে টাকা দেয়া হচ্ছে, এই প্রসঙ্গটা কেন আসলো? আদতেই ভারতের কেউ সহযোগিতা করছে কিনা, এর সঙ্গে জড়িত আছে কিনা আদৌ, এই ব্যাপারগুলো আমার মনে হয় যে যথাযথ কারণ অনুসন্ধান করে সত্য কারণটা একেবারে গণমাধ্যমে ওপেনলি বলে দেওয়া উচিত, যেন কোনো বিভ্রান্তি তৈরি না হয়। কারণ এর সঙ্গে স্বাধীনতার সার্বভৌমত্ব, বিশেষ করে দেশের সার্বভৌমত্বের প্রশ্ন জড়িত, যেহেতু আর একটা দেশের গোয়েন্দা সংস্থার নাম এটার সঙ্গে জড়িয়ে যাচ্ছে। এবং আমরা দেখলাম যে আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন তিনি একটি ফেসবুক পোস্টে সুব্রত বাইন সম্পর্কে একটা ডিটেল ফিরিস্তি দিয়েছেন, যে সুব্রত বাইন কবে, কোথায়, কার সঙ্গে দেখা করেছে, কাদের সঙ্গে ওঠা বসা করে, কারা তাদের সহযোগী, কি তার মিশন ছিল, কোথায় কি মিশন ছিল, কোন মিশন সফল হয়েছে, কোন মিশন ব্যর্থ হয়েছে, এবং বর্তমানেও সে মিশনে আছে, এরকম নানা ফিরিস্তি তুলে ধরা হয়েছে। যদি জুলকার নাইন সাহেবের এই ফিরিস্তি তুলে ধরা, এই ফিরিস্তি সত্য হয়, আমার মনে হয় যে এখনই আশু পদক্ষেপ নেওয়া উচিত। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের পালিয়ে যাওয়া নেতারা যখন নিজেদেরকে বাঁচাতেই ব্যস্ত, তখন তাদের কি এত বেশি সামর্থ্য এত দ্রুতই হয়ে গেছে যে বিদেশ থেকে টাকা যোগান দেবে দেশে এই বাহিনীকে কাজে লাগানোর জন্য, এবং হুন্ডির মাধ্যমে টাকা পাঠাবে ভারত থেকে? এই তথ্যগুলোর মধ্যে যদি কোনো কিছু এলোমেলো তথ্য থাকে, তাহলে সেটাও বোধহয় সামনে আনা উচিত। তবে এই ঘটনা যখন প্রকাশ্যে আসতে শুরু করছে, যখন এটা গণমাধ্যমে খবর হতে শুরু করেছে, তখন এটা আওয়ামী লীগের জন্য খুবই খারাপ একটা খবর। আওয়ামী লীগের সামনে এগিয়ে যাওয়ার জন্য বেশ বড় ধরনের বাধা হিসেবে কাজ করবে এই ঘটনা, যদি সত্য হয়ে থাকে। যদি গোয়েন্দা সংস্থা এই ঘটনার বিন্দুমাত্র সত্যতা খুঁজে পায়, সেটা দল হিসেবে আওয়ামী লীগের জন্য বড় বিপর্যয় ডেকে আনতে পারে। এখন অনেকেই অভিযোগ করতেই পারেন, আওয়ামী লীগের অনেকে অভিযোগ করতে পারেন যে এটা আওয়ামী লীগের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হতেও পারে, কারণ রাজনীতিতে না হতে পারার ব্যাপারটা তো নেই, হতেও পারে সেটা, কিন্তু সেটা সময়ই বলে দেবে এটা ষড়যন্ত্র নাকি সত্য। সত্য হলে আওয়ামী লীগের জন্য বিপদ, আর ষড়যন্ত্র হলে কোনো না কোনো দিন তো সেটা প্রকাশ পাবেই। যদি এটা ওই এর আগে আমরা যে জজমিয়া নাটক দেখেছিলাম, সেরকম যদি জজমিয়া নাটক হয়, তাহলে কোনো একদিন সেটা প্রকাশ পাবেই। কিন্তু যদি সত্য হয়, তাহলে আমার মনে হয় যে বিপদ আসন্ন, সেটা দেশের জন্যও খুব একটা সুখকর নয়, আওয়ামী লীগের জন্যও খুব একটা সুখকর নয়। আদতে কি ঘটছে, সুব্রত বাইনকে নিয়ে কি ঘটানো হচ্ছে, তার ভেতরে আসলে কি তথ্য লুকিয়ে আছে? দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।